হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএলডি টেক অ্যান্ড নার্সিং একাডেমি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আজকে আমাদের আলোচনা রক্তে ক্রিয়েটিনের বাড়ার প্রধান কারণগুলো কী কী, বা আমাদের যে ক্রনিক কিডনির সমস্যা বা ক্রনিক কিডনিজনিত যে রোগটা আছে সেই বিষয়ে আমরা আজকে জানবো। এটি আমি পার্ট দুটোর মধ্যে আমি বলবো। ক্রিয়েটিন একটি ক্ষতিকর বর্জ্য পদার্থ যা আমাদের মাংসপেশি থেকে তৈরি হয়। সুস্থ কিডনি এই বর্জ্য রক্ত থেকে ছেঁকে আমাদের টয়লেটের মাধ্যমে বা প্রস্রাবের মাধ্যমে কিন্তু শরীর থেকে বের করে দেয়। কিন্তু যাদের কিডনি ঠিকঠাক মতন কাজ না করতে পারে তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্লাডে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যায়। এবার এই ক্রিয়েটিনিনটা বাড়লে কি হয়? বাড়লে আমাদের কিডনির যে কাজটা বা যার পরিকাঠামোটা সেটা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। এই জন্য কিন্তু অনেকে আমাদের এই ভারতবর্ষে ক্রনিক কিডনির সমস্যায় বা কিডনিজনিত রোগে কিন্তু ভুগে থাকেন। এবার কিডনি রোগ কিন্তু একটি দীর্ঘস্থায়ী রোগ, যেটা কিডনিতে হঠাৎ কোনো সংক্রমণ হলে বা রক্তে ক্রিয়েটিনের মাত্রা বাড়লে তবেই সে আমাদের কিডনিজনিত রোগটা হতে পারে, বা যেটাকে আমরা বলে থাকি ক্রনিক কিডনি ডিজিজ। এটি কিন্তু প্রধান কারণ হলো পানি শূন্যতা, মানে শরীরে পর্যাপ্ত পরিমাণে জল আপনি যদি না খেয়ে থাকেন বা কিডনিতে পর্যাপ্ত পরিমাণে রক্ত চলাচল যদি কমে যায়, যেটার ফলে কিন্তু আমাদের এই কিডনিজনিত রোগটা দেখা যায়। এবং যাদের হাই প্রেশার বা উচ্চ রক্তচাপ আছে, শরীরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল না দিলে, দীর্ঘদিন এই রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকলে কিডনির যে ছাঁকনিতে যে সমস্যাটা হয় সেটার কারণেও কিন্তু আমাদের এই কিডনিজনিত সমস্যা হয়ে থাকে। বা অতিরিক্ত যারা ব্যায়াম করেন বা খুব ভারী বা কঠিন ব্যায়াম হলে মাংসপেশি দ্রুত ভাঙতে শুরু করে, ফলে সাময়িকভাবে ক্রিয়েটিনের মাত্রা আমাদের বেশি বাড়তে থাকে। অনেকে যেরকম বেশি প্রোটিন খাওয়া, মানে অতিরিক্ত মাছ, মাংস, রেড মিট এইসব খেলে বা ডিম খেলে বা প্রোটিন সাপ্লিমেন্ট যদি শরীরের তুলনায় বেশি পরিমাণে যদি আপনি নিতে থাকেন এবং কন্টিনিউ সেটা দীর্ঘদিন ধরে চলে যাচ্ছে, তবে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই কিডনিজনিত সমস্যাটা দেখা যায়। কিছু কিছু ওষুধের সাইড এফেক্ট আছে, যেরকম আমাদের স্টেরয়েড হরমোনের যে ওষুধগুলো চলে, বা কেউ কেউ নার্ভের ওষুধগুলো খেয়ে থাকে, সেই ওষুধের কিন্তু কিছু কিছু সাইড এফেক্টের ফলে আমাদের এই ক্রিয়েটিনিন শরীরে বাড়িয়ে দেয়। যেরকম স্বাভাবিক মাত্রা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে বলছি 0.6 থেকে 1.2 মিলিগ্রাম, ঠিক আছে, আর মহিলাদের ক্ষেত্রে সেটা 0.5 টু 1.1 মিলিগ্রাম, ঠিক আছে। এবার ক্রিয়েটিনিন বাড়লে হাত পা ফোলা বা প্রস্রাবের রং পরিবর্তন হয়, ক্লান্তি এবং বমি বমি ভাবও কিন্তু আপনার হতে পারে। আপনি যদি রিপোর্ট সম্পর্কে কিছু বিস্তারিত জানতে চান, তাহলে কিন্তু আপনার রক্তে ক্রিয়েটিনের রিপোর্ট কত এসেছে এবং কী ধরনের ওষুধ খাচ্ছেন সেটা কিন্তু আপনাকে জানতে হবে। আপনি কি ডায়াবেটিক বা উচ্চ রক্তচাপ আপনার আছে কি না, সেই জিনিসটাকে আপনাকে ফলো করতে হবে। এবং ক্রিয়েটিনিন বাড়ার বেশি হলো যে আপনি যদি লবণযুক্ত খাবার খেয়ে থাকেন বা আপনার যদি হাই প্রেশার থাকে, সেক্ষেত্রে যদি আপনি ঠিকঠাকভাবে জল পান না করেন, সেক্ষেত্রে কিন্তু কিডনি তার কাজটা হারাতে পারে। তাই আমাদের কিন্তু অবশ্যই দিনে 3 থেকে 4 লিটার জল খেতে হবে এবং যতটা পারবেন ততটা নুনটাকে এড়িয়ে চলবেন। খাবারে সীমিত পরিমাণে নুন দেবেন, যার কারণে কিন্তু ক্রিয়েটিনিনটা ধীরে ধীরে রক্তে ছড়ানো বন্ধ করে দেবে। এবং আপনি যদি সবথেকে ভালো হয় বছরে একবার করে আলট্রাসোনোগ্রাফি করে আপনার কিডনির স্বাস্থ্যগত সমস্যা বা আপনার কিডনি সুস্থ আছে কিনা সেটাও কিন্তু আপনি জেনে নেবেন। এবং আপনি যদি ব্লাডের টেস্টটাও আপনি যদি করে নেন তার পাশাপাশি, তাহলে কিন্তু সবথেকে বেটার হয়। তাহলে আপনি চিকিৎসকের পরামর্শ দ্বারা কিন্তু এই জিনিসটাকে খুব দ্রুত সারিয়ে ফেলতে পারেন। তো আজকে আমাদের ভিডিও এইটুখানি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।